দাউ দাউ করে জ্বলছে বিস্তীর্ণ এলাকা, যত দূর চোখ যায় শুধুই আগুন আর আগুনে পোড়া বাড়িঘর, গাছপালার ছাই। ধোঁয়ায় নিঃশ্বাস নেয়া দেয়। জীবন বাঁচাতে কি করতে হবে তা বোঝে মানুষ, কিন্তু কি অবস্থা কবলিত এলাকার পশু পাখির? আকস্মিক আগুনে মানুষেরাই আতঙ্কিত, হতবিহ্বল। এমন পরিস্থিতিতে পশু পাখিদের অবস্থা আন্দাজ করা খুব কঠিন নয়। পোষা প্রাণীরা তবু আছে মালিকের আশ্রয়ে। সবচেয়ে করুণ অবস্থা বেওয়ারিশ পশু পাখির। ভীত সন্ত্রস্ত এসব অবলা জীবকে বাঁচাতে মাঠে নেমেছে অনেক প্রাণী অধিকার সংস্থা। জানা গেছে, দাবানল শুরুর দিন শুধু প্যাসাডিনাতেই ২৫০ শতাধিক প্রাণীকে উদ্ধার করেছে প্যাসাডিনা হিউম্যান সোসাইটি নামের একটি সংগঠন, যাদের বেশিরভাগই পথ হারিয়ে আতঙ্কিত, ধোঁয়ার কারণে হয়ে পড়েছে অসুস্থ। শুধু প্রাণী কল্যাণ নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানই নয়, এগিয়ে এসেছেন স্থানীয়রাও। ব্যক্তি উদ্যোগে আশ্রয় দিচ্ছেন অসহায় প্রাণীদের। এসব পশুকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ভেটেরিনারিয়ান বা পশু চিকিৎসকরা। এমনই এক দম্পতি অ্যানি হারভিচ ও ওয়াইনে প্যাসেলে প্রাণীদের নিরাপত্তা নিশ্চিতে নিজেদের পুরনো চেম্বারকে পরিণত করেছেন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে, যেখানে আশ্রয় নিয়েছে ২০টি কুকুর, ১২টি বিড়াল এবং একটি খরগোশ। হারবার সিটিতে তাদের আরও একটি আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে স্থানীয় একটি চিড়িয়াখানার ৫টি ছাগল, ২টি ভেড়া, ২৪টি মুরগি, ১২টি খরগোশ ও ২টি টার্কির। অসহায় প্রাণী চোখে পড়লে এসব আশ্রয় কেন্দ্রে পাঠানোর আহ্বান জানিয়েছে হারভিচ প্যাসেলে দম্পতি। আপনাদের পোষা কিংবা রাস্তার বেওয়ারিশ যে কোনো প্রাণীকে আমার আশ্রয় কেন্দ্রে পাঠাতে পারেন। এই সময়টা ওদের জন্য খুব কঠিন। অ্যানি হারভিচ, পশু চিকিৎসক। তবে দাবানলের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেকটাই ভঙ্গুর হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, যে কারণে হারভিচ প্যাসেলে দম্পতি কিংবা তাদের মতো আরও যারা প্রাণীদের নিরাপত্তা নিয়ে কাজ করছেন তাদের খবর পৌঁছাচ্ছে না সবার কাছে। ঘটছে প্রাণহানিও। তাছাড়া সব আশ্রয়কেন্দ্রের অবস্থান সব পশুপালকদের কাছাকাছিও নয়, ফলে গরু, ঘোড়ার মতো বড় প্রাণী যারা পোষেন তাদের পক্ষে সম্ভব হচ্ছে না নিজের পোষ্যকে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো। বাধ্য হয়ে ছেড়ে দিতে হচ্ছে অনিশ্চয়তায়। ঘোড়দৌড় ও ঘোড়া সম্পর্কিত অন্যান্য খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন দ্য ক্রনিকল অব হর্স এর তথ্য মতে, যানবাহন সংকটে বিপুল সংখ্যক ঘোড়াকে রাস্তায় ছেড়ে দিতে বাধ্য হয়েছেন মালিকরা। তাছাড়া বেশিরভাগ আশ্রয় কেন্দ্রগুলোই এখন পরিপূর্ণ, মিলছে না জায়গাও। এমন পরিস্থিতিতে গভীর দুঃখ প্রকাশ করেছে প্রাণী কল্যাণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যানিমাল ডিফেন্ডার্স ইন্টারন্যাশনাল ADI। দাবানলে এমন ভয়াবহতা আগে দেখেনি উল্লেখ করে এমন পরিস্থিতিতেও যারা প্রাণীদের নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি।